ঘটবে তার প্রত্যেকটাকে বিশ্বাস করতে হয়। যেরকম পরকালে হাসর হবে, হিসাব কিতাব হবে, এটাকে বিশ্বাস করতে হবে। হিসাব কিতাবের পরে মানুষ কেউ জাহান্নামে যাবে, কেউ জান্নাতে যাবে, এটাকেও বিশ্বাস করতে হবে। এবং পরকালে হাসরের মাঠ থেকে জান্নাতে যাওয়ার জন্য একটা পথ আছে, সেই পথটার নামই হলো সিরাত। এই সিরাতকে বিশ্বাস করতে হয়। এই প্রত্যেকটা বিষয়কে বিশ্বাস করার নাম হলো ঈমান। ঠিক ঈমানের একটা গুরুত্বপূর্ণ বিশ্বাস হলো যে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটি মানুষের, প্রত্যেকটি বান্দা আমল, তার আমল নেক আমল হোক, বদ আমল হোক, ভালো আমল হোক, খারাপ আমল হোক, প্রতিটি আমলকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাস্টিফাই করবেন, এটাকে যাচাই বাছাই করবেন। আর এই যাচাই বাছাই করবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমলকে ওজন দিবেন। আমলকে কি করবেন? বলেন সবাই, আমলকে কি করবেন? ওজন দিবেন। আমল ওজন দেওয়া হবে, পরিমাপ করা হবে। এটাও ইসলামের একটা অকাট্য বিশ্বাস। এই জন্য ইসলামের আকীদা হলো আল ওয়াজনু হাক্কুন। জান্নাত যেরকম সত্য, জাহান্নাম যেরকম সত্য, মৃত্যুর পরে পুনর্জীবিত হওয়া যেরকম সত্য, ঠিক ওরকম মানুষের আমল পরিমাপ হওয়া এটাও সত্য। কেউ যদি মনে করে যে আমল পরিমাপ হয় কিভাবে, আবার আমল কি ধরা ছোঁয়ার জিনিস যেটাকে মাপা যাবে, এইরকম কোন খোলা যুক্তি দিয়ে কেউ যদি আমলকে ওজনকে অস্বীকার করে, তাহলে সেই ব্যক্তি মুসলমান নয়, সে হলো বেঈমান কাফের। কারণ সে ইসলামের একটা অকাট্য বিশ্বাসকে অস্বীকার করেছে। যুগে যুগে এরকম ইসলামের অনেক অকাট্য বিশ্বাসকে অস্বীকার করে অনেক মানুষ কাফের আর বেঈমান হয়ে গেছে, যদিও তারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করে। যেরকম আল্লাহর নবীর খতমে নবুয়তকে অস্বীকার করে কাদিয়ানীরা কাফের হয়ে গেছে। তারা নিজেদেরকে যতই ঈমানদার বলে, আহমদিয়া বলে, মুসলিম বলে, যতই তারা নিজেদেরকে দাবি করুক, কিন্তু সারা দুনিয়ার মুসলমানরা এই ব্যাপারে ঐক্যমত যে আল্লাহর নবীর খতমে নবুয়তকে অস্বীকার করার কারণে কাদিয়ানীরা। ঠিক তদ্রুপ যারা ওজন আমল পরিমাপ হওয়াকে অস্বীকার করবে, তাদেরও ঈমান নাই, তারাও বেঈমান। ইসলামের যুগে যুগে এরকম অনেক মানুষের আবির্ভাব হয়েছে যারা ইসলামের এই জাতীয় অকাট্য বিধানগুলোকে অস্বীকার করত। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির যুগে এরকম এক সম্প্রদায় ছিল যারা ইসলামের এই অকাট্য বিধান বা অকাট্য বিশ্বাস যে ওজন হবে, আমল পরিমাপ হবে, এই বিষয়টাকে তারা অস্বীকার করত, যাদেরকে বলা হয় মুনকিরিনে ওজন, অর্থাৎ ওজন অস্বীকারী। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এখানে সেই বিভ্রান্ত সম্প্রদায়ের মতামত এবং তাদের মতাদর্শকে খণ্ডন করতেছেন। এবং ইমাম বুখারী সেই খণ্ডন করতে গিয়েই ইসলামের কথাটা তুলে ধরেছেন যে আন্না আমালা বানি আদম ওয়া কাওলাহুম ইউজানু। প্রতিটি মানুষের আমল এবং তার কথা কিয়ামতের দিন ওজন দেওয়া হবে। কিয়ামতের দিন ওজন দেওয়া হবে। মানে এই যে কিয়ামতের দিন, যে মানুষের আমল, মানুষের কথা, ইভেন মানুষের অন্তরের সিদ্ধান্ত, নিয়তের সিদ্ধান্ত, সেটাও আল্লাহ পাক কিয়ামতের দিন ওজন দিয়ে পরিমাপ করে নির্ধারণ করবেন। নেকি হলে নেকি, বদি হলে বদি, এবং যার যার প্রাপ্য আল্লাহ তাকে বুঝিয়ে দিবেন। এটা হল ইমাম